মধ্যে এক ধরনের প্রবণতা বৃহস্পতিবার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় সংসদ অধিবেশন। শুরুতেই কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ দেশের বিদ্যমান জ্বালানি পরিস্থিতি নিয়ে কথা বলেন। আমার মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন, উনি কি দেখতে পাচ্ছেন না যে গাড়ির দীর্ঘ সারি এবং গ্রাজুয়ালি যে পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেই জায়গাতে উনি কবে নাগাদ এই সমস্যাগুলোর যথাযথভাবে উনি সমাধান দিবে এবং উনি প্রবলেমটি অ্যাকনোলেজ করবেন কিনা? জবাবে জ্বালানি মন্ত্রী বলেন, প্রতিটি পাম্পে যে পরিমাণ তেল প্রতিদিন দেওয়ার কথা তাই দেয়া হচ্ছে, কিন্তু যুদ্ধের কারণে হঠাৎ বিক্রি বেড়ে গেছে। বিক্রি বাড়া যাওয়ার ফলে যে পেট্রোল পাম্পে যে পরিমাণে তেল দিতাম একদিন 1.5 দিন লাগতো বিক্রি করতে, এখন 2 ঘন্টায় শেষ হয়ে যায়। সেই জন্য আপনার মানুষের যে প্যানিক বাইংটা শুরু হয়েছে, লাইন দেখা যায় কিন্তু পেট্রোল সাপ্লাই হয় না, এটা ঠিক না। পেট্রোল প্রতিদিন সাপ্লাই করা হয়। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ভারতের আদানি পাওয়ারের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি নিয়ে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। বিদ্যুৎ পায় না এটা বলে ঠিক না। পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে লাইনগুলো আছে অনেক লম্বা লম্বা লাইন, অনেক সময় টেকনিক্যাল ফল্টের জন্য বিদ্যুৎ থাকে না, আবার রিপেয়ার করলে আবার বিদ্যুৎটা চলে আসে। সেই জন্য মাঝে মাঝে এটা বিভ্রাট হয়। মন্ত্রী বলেন, দেশের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক। সরকারি বেসরকারি মোট 136টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সচল আছে, যার সম্মিলিত উৎপাদন ক্ষমতা 28,919 মেগাওয়াট। ধন্যবাদ। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। পেট্রোল পাম্পে যে পরিমাণে তেল দিতাম একদিন 1.5 দিন লাগতো বিক্রি করতে,